গাইস 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 চিড়িয়াখানা হলো আর ভুল হবে না গাইস 5:30 5:57 বেজে গেছে বলে আজকে দিতে গাইস এবার যাবো কি করে আমরা কি করে যাবো আমরা আরো চল ভিডিও কর আমরা যাবো কি করে এবারে ডাকলাম কতবার খুলছে না কি করবো প্লিজ কাকু খোলো কাকু আর হবে না কাকু ভুলে গেছে এত বাইরে তোর সামনে যাবি তাতে পছন্দ হচ্ছে না সব মেয়েদের নজর ওই ফুটো স্পেশালি ওর দেখ ফুটো আর ফটো মেয়েরা ভালোই পছন্দ করে ওয়াও আমি জানতাম ফুটো ছেলেরা বেশি ভালো পছন্দ করে মেয়েরা ফটো কিন্তু উল্টো হয়ে গেলি আমার তো মাঝে মাঝে সন্দেহ হয় ছেলে না মেয়ে যতই ভয় পাও যাই করো ঢুকতে তোমাকে হয় চল তাড়াতাড়ি চ দেখো আর ও কি বলছে জয় ওই গাইস ভয় পালিয়ে গেছিল হ্যালো এভরিওয়ান তো আমরা যেহেতু ইন্টারন্যাশনাল ট্রিপে এসেছি তো 5:30 তো ঘুরেছি বাট আমরা এখনো অ্যানিমেল দর্শন করিনি তো আমরা নানান রকমের বার্ড দেখতে বার্ড বা অ্যানিমেলস তো যাই ওদিকে যাওয়াটা উচিত না আমি আগে বার্ডটা দেখাই তো এখানেই দাঁড়িয়ে আমরা কথাটা বলে তারপরে দেখাচ্ছি তো আমরা দেখাবো তোমাদের একটা ইন্টারন্যাশনাল বার্ড যেটা আমাদের ওখানে তো পাওয়া যায় না মানে দেখা অতটা দুষ্কর বাট এখান থেকে তো হয়তো দেখা যায় আমি বলছি হয়তো দেখা যায় তো নাম অন্যরকম বাট এখানকার যেরকম নাম হয় নাম আমরা জানি না অত তো সকাল সকাল আমরা রেডি ফেডি হয়ে বেরিয়ে পড়েছি জাস্ট অ্যানিমেল দর্শন করবো বলে আরে যে অ্যানিমেল দর্শনের দরকার হয় যে পাশে যদি এরকম একটা অ্যানিমেল নিয়ে আমি ঘুরি জলহস্তি থেকে কম কি ভাই জলহস্তির আওয়াজ কিরকম করে এই যে আমরা এখানে দেখতে এসেছি কি জানি এগুলো তো আমাদের পাড়াতে ঝিলের মোড়ে এইসব দেখতে পাই এই যে এখানে একটা আছে দেখ এই নাও দেখো কি বলবো ভাই ডিসকাস্টিং কত টাকা দিয়ে টিকিট কেটে ঢুকেছি আমরা গাইস আমরা ইন্টারন্যাশনাল ট্রিপে এসেছি মানে আমাদের পয়সা অনেক গেছে কিন্তু দেখার মতন সেরকম কিছু এখনো পাচ্ছি না কে জানে কোথায় আছে কে জানে আজকে টাইগার দেখতে পাবো কিনা ওই কি গন্ধ ভাই কি করবো ভাই পুরো ভুলভুলাইয়ার মতো লাগছে চ না তুই দেখছি গাইডের ওইটা বার কর না দিয়েছে তো দেখ সাদা করে দিয়েছে বরফের দেশ ভাই বরফের দেশ হ্যাঁ ঠান্ডা লাগছে পুরো অ্যান্টার্কটিকায় চলে এসেছি অ্যান্টার্কটিকা আর ইউ কমেডি মি এদের কত ভালো বল খায় দায় আর লোক দেখতে আসবে তোকেও আমি ভাবছি এরকম ভাবে আমার পালতু করে রাখবো খাওয়াবো দাওয়াবো আর লোককে দেখতে চলো নেক্সট যাওয়া যায় কি দেখা যায় নিজেরাও জানি না হুড়মুড়ি দেখছে ভাই দেখ কিন্তু নড়ছে না কেন ভাই নড়ছে না কেন সবাই এটাই দেখছে বাবা চোদা সব কটা কোনো কমন সেন্স নেই কোনো জিরাফ নেই কোনো কিছু নেই করা স্ট্যাচু আর করছে ওটারই ছবি তুলছে ওটারই সবকিছু করে মানুষ দেখছে আর দেখাচ্ছে কি বলবো আমরা এখানে এসে ডিসকভারি চ্যানেল আপলোড করতে তাই তো ডিসকভারি চ্যানেল খুলবো আমাদের ডিসকভারি চ্যানেল তো না ডিসকাস্টিং হয়ে গেছে বুঝলি দেখো তোমরাই দেখো এখানে নড়ছে এই একটা নড়ছে ভাই হ্যাঁ একটা নড়ছে ভাই বুঝি এই যে মালটা নড়ছে এই এটা আসলে জিরাফ রে এগুলো নাকি নকল হ্যাঁ আসল জিরাফ তো
আমি আমার সাথে প্র্যাঙ্ক হয়ে ময়ে হয়ে গেছে গাইস, আমার সাথে ময়ে হয়ে গেছে। লোকজন মানে কি করতে দেখছেন, নকুল জিরাফ। আরে স্ট্যাচু হয়ে দাঁড়িয়ে রয়েছে, কে বুঝবে? তোমরাই দেখো, দাঁড়াও, আমি ভালো করে দেখাচ্ছি। স্ট্যাচু হয়ে দাঁড়িয়ে আছে, কে বুঝবে এটা আসল? নড়ছে ভাই, এই মালটা শুধু নড়ছে, ওই জাবর কাটছে। কি অবস্থা! হাই জিরাফ, হাই ভাইগন। কেমন লাগছে নিজের লোকজনদেরকে দেখে? কিন্তু এটা নিজের আমার লোকজন না, কারণ জিরাফ তো প্রচুর লম্বা, আর আমি তো হাইটে শর্ট। এই আমি কত গালাগালি দিচ্ছি, সরি। হ্যাঁ, ওরা ঠিকই রেখেছে, আমরাই বোকা। আসলে ওরা বাবা ছোটা না, আমরাই বলি। চলো নেক্সট যাওয়া যাক। লালু গাইজ এতক্ষণ এরকম ভাবে স্ট্যাচু হয়েছিল, এই এতক্ষণ পর মনে পড়েছে যে নড়তে হবে, মানুষজন আমাকে দেখছে। কই গেল জিরাফ আমার? তুই বাদরের মতন করছিস কেন ভাই? এটা জিরাফ, মাংকি হয়, কে জানে এরা এরকমই হয়। ইমাজিন আমি এত টাকা খরচা করে ঢুকেছি, কি দেখতে? বিড়াল। অ্যানিমেল দেখতে। এখানে দেখাচ্ছে বিড়ালের ছবি। কিন্তু আমাদের রাস্তাঘাটে ঘোরাফেরা করে আমাদের এলাকায়। থার্ড ক্লাস জায়গায় নিয়ে এসছিস সাইউ, এটা ইন্টারন্যাশনাল ট্রিপ। ভাই এত টাকা খরচ করে নাকি আপনি এখানে বিড়াল দেখতে এসেছেন? চো তাহলে আসল জায়গায় তো যাবো। আর আসল জায়গা কোথায় খুঁজেই তো পাচ্ছি না, এত মানুষ কোথা থেকে চলে এসছে। দেখে বাংলাদেশ মনে হচ্ছে। কিন্তু ইন্টারন্যাশনাল ট্রিপটা জানি না কেন ইন্টারন্যাশনাল মানুষ দেখা যাচ্ছে না, সব আমাদের ইন্ডিয়ান মানুষ। হ্যাঁ, কেন কি জানি, মানে অভাব হয়ে গেছে নাকি, মানে ইন্ডিয়ার জনসংখ্যা এত বেড়ে গেছে, ইন্টারন্যাশনাল কমে যাচ্ছে। গাইস আলাদাই ভাই, ফাইনালি পেয়েছি। কি করছে ভাই ও? ও, তুই কি হলো ভাই, তুই কি করছিস? তোর মধ্যে ভূত ঢুকে গেছে। আমি তো লায়নের অ্যাক্টিং করছি, তো ওখানে দেখি কি করবো। দেখ ওইরকম কিরকম করছিল, একটু আরেকবার দেখা। বাজে গাইস এখন ওদের কামাসূত্রা চলবে। এত লোকজনের মাঝে না ওরা করতে পারছে না, ঠিক আছে? ভাই এক দেখানা টিভিতে। হ্যাঁ, ওই ডিওটা লাগবে, স্যাক করে মারলেই ওদের মধ্যে হয়ে যাবে, বুঝলে তো? কামাসূত্রা লং লাস্টিং, ইটস হার্ড। কি বলিস, আমরা করবো? চলো গাইজ, তোমাদের এইটাও দেখিয়ে দিলাম ইন্টারন্যাশনাল ট্রিপে এসে এইরকম আশা করিনি যে পাবো। যাই হোক পেয়েছি। এখন ওই ঘর খুঁজছে, আর ওকে ডেকে নিয়ে যাবে। ঘর খুঁজে লাগাতে নাকি? কি বললি? কি বললি? বললাম মলম লাগাবে তাই। ছি, বাজে কথা, ননসেন্স কথা বলছে। তাহলে নেক্সট আবার যাওয়া যাক। আমি তো টাইগার চাই, যেখানে টাইগারের সামনে ওকে ঠেলে ফেলে দেবো। জটায়ু ভাই, কি জটায়ুটা? আরে ওই যে সীতাকে হরণ করে নিয়ে গেছিল, যে কেটে দিয়েছিল, তারই বংশধর এটা। বুঝতে পারলি? চিনতে পারলি? চিনতে পেরেছিস? মানে তোরই বংশধর? না, জটায়ুর বংশধর। আমার বংশধর এখনো তৈরি হয়নি। সাবস্ক্রাইব করলে না, দেখতে পেয়েছিস? ও ময়ূর খুলেছে। এইটা খুললে ভাই। হ্যাঁ, মানে ময়ূরের দাদু কত এত মেরেছে না, কালার চেঞ্জ হয়ে গেছে। বর্ষাকালেও দেখা যায় না এরকম। দুবার করে বেগম মেলেছে। এইগুলো দেখা যায় না, দেখা যায় না, দেখিনি। কেমন লাগলো ভাই? কেমন লাগলো? মানে গাইস এগুলো সিরিয়াসলি সবাই জানে যে এগুলো দেখা যায় না সহজে, বর্ষাকালেও দেখা যায় না। আমরা এটা মানে এইরকম ফালতু সময় এসে দেখেছি। গাইস আমাদের ব্লগে দেখতে পেলে যে ময়ূর অবভিয়াসলি খুলে দিয়েছে। ভাই কম্পিটিশন হচ্ছে ভাই, ওইদিকে একটা এইদিকে একটা। দেখবো চ, আর পাশেই তো আছে। তোমায় ইনসাল্ট করছিস? না তো ঠিক আছে, আমার ভাইকে দেখে নিয়েছে। এই তো এবার স্বীকার করেছি, যমজ ভাই, শুধু ভাই না। দেখাবি না আমার ভাইকে? ভিতরে ঢুকে গেছে, দেখেছিস? দাদাকে কত ভয় পায়।
কত ভয় পাই দেখেছিস দাদা ঢুকে? দাদা মোটা ডান্ডা নিয়ে আসছে না। এটাই হচ্ছে ব্যাপার। গাইজ ওই যে ভিতরে ঢুকে রয়েছে। ওই কিরে ভালো কিছু পাচ্ছি তো না, শোনো না আমি আছি। স্নেক দেখি তোর আসল রূপটা। গাইজ এই মানুষ রূপে একজনকে দেখছো আর সরীসৃপ রূপে আরেকজনকে দেখাবো, চলো। নাগিন 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 ডান্স নাচনা, তাহলে স্বীকার করলো নাগিন। গাইস এখানেও বলছে যেখানে সেখানে যাস না, হারিয়ে যাবি, সব কাটা ফাটা থাকে তো, মানে ফল কাটা আর কি। তো আমি বললাম যে এখানে যতই কাটা থাকুক না কেন একটা আমার কাছে গোটা আছে। চল ফালতু কথা, পুরো গোটা দেখিনি। এখন এখন টাইগার দেবো, টাইগার। এটা হচ্ছে অ্যালসিশিয়ান, যেটা ওদের আগরপাড়াতে এমনি ঘোরাফেরা করে, ঠিক আছে? তো ডিফারেন্ট কিছু নেই। কেমন চ তোকে বাঘের মুখে দিয়ে আসছি। কি বড় কটি করছে। কেমন লাগলো? হ্যাঁ চ এবার ঠেলে ফেলে দেবো, ঠেলে ফেলে দেবো, চ। বাঘ আর এই যে আমার দেখে পুরো ধোনির কথা মনে পড়ে গেছে, ও যেরকম মাঠে থাকে। ওই যে বাঘ দেখতে পেলে আর এই যে বাঘিনী। হাই বাঘিনী। গাইস দারুণ ভাই। ঠিক আছে, বাঘিনীকে দেখে বাঘ হেগে দিয়েছে, কি অবস্থা। বাঘও ভয় পায় আর আমি তো কোথায় তুচ্ছ মানুষ। আমি জীবনে ভাবতে পারিনি বাঘ আমাকে দেখে হেগে দেবে। গাইস শেষমেশ মানে বাঘের হাগাও দেখে নিয়েছি, আর কি দেখতে চাই জীবনে। ওই সাহস থাকলে এখানে আয়, ওই সাহস থাকলে এখানে আয়। কি বলছিস? ওই সাহস থাকলে এখানে আয়। डरते हैं क्या तुमसे? এ ভাই 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 বাঘ ভয় পাচ্ছে ভাই, হ্যাঁ বাঘ ভয় পাচ্ছে। মুতে দেবে আবার বাঘ, এই মুতেও দিয়েছে দেখ। মুতে দিয়েছে বাঘ তোকে দেখে আবার। কেউ হেগে দিচ্ছে কেউ মুতে দিচ্ছে, ব্যাপারটা কি রে ভাই? দিয়েছে এই বাঘ মুতে দিয়েছে। একটু বাচ্চা দেখাতে দিন, পাখরে এইটা দেখুন। কি করছিস ভাই, বিস্কুট দিবি? হ্যাঁ বিস্কুট দেবো, আসছে না। একটা বাঘ হেগে দিয়েছে মুতে দিয়েছে বলে নিজেকে এত পাওয়ারফুল ভাবিস ও না। কিছু করলো না ভাই, ওর বলতে গেলে বলতে হবে ওর সাহস হচ্ছে, তাই না? আমাকে দেখেও ঠিক জায়গায় আছে। সেটাই দেখছি। কারণ কি বলতো, তুই সামনে যাসনি, দূরে আছিস না। কিন্তু কিন্তু কি বলতো একটা কথা, বাঘ ওটা তো হয়ে গেছে, আর কে কি করতে পারে? হ্যাঁ। থেকে বেশি আর কে কি করতে পারে? বাঘ এমানটা সাইজ তো তোর দিয়ে কমই আছে, এইটা তোর দিয়ে কমই তো সাইজ। দেখো আমাকে অপমান করছে, বাঘের সাথে আমাকে তুলনা করছে। জানি না আমি জলে হচ্ছি। চর্বিটা বাঘের চর্বিটা পুরো চর্বির মতো। বসে গেছে বসে গেছে, হাঁপিয়ে গেছে ভাই তোর বাঘ। ও আমাকে দেখে দেখ, আমাকে দেখে নীল ডাউন করেছে, কি করছে? আমাকে দেখে নীল ডাউন করেছে। ভয় পাই সবাই, বুঝলি তোকে। এটা চিতা, তোর সামনে যাবি 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 ধাক্কা মারছিস কেন পড়ে অত? দেখে এই ভাই তো দিতে লাগে। যাবি যাবি যা, এ আকর মুখের মধ্যে ঢুকে যাবে। বাঘ থেকে মুখ বেরোচ্ছে, মুখ থেকে বাঘ বেরোচ্ছে। দেখ কেমন করছে, দেখ ওটা পেলে না এখন। ভাই তোর সামনে একদম কেমন লাগছে, হাউ ফিল? ভাই পেলে না একদম ছিচড়িয়ে খাবে, দেখ। ভাই সুন্দরবনে আর যাওয়ার দরকার নেই, পুরো আমার মুখে। দারুণ ভাই। বল চিতার মুখে ছায়ু, চিতার মুখে ছায়ু, চিতার মুখে জ জ টপকে যেতে পারবি?
ডিয়ার দিলাম, যা। এই না, এখানে গাড়ি আছে বডি। ও কিছু করবে না, তুই গেলে ফিরে হয়ে যাবে। বাঘটা একদম মুখের সামনে সামনে রেখে, হ্যাঁ ভালো লাগছিল না? ভালো লাগবে না কেন? দেখ আমরা তো ভাইরা ভাই, সেই বোন ভাই এরকমই তো করি, হ্যাঁ তাই না? তো ভালো তো একদম একদম মানে এক পা দূরে, এক পা দূরে। আর তোর এই যে তখন এই লেলি গুপ্তা কেন কেমন লাগলো ভাইরা ভাই তো? ঠিক আছে, লয়াল হয় বুঝলি। আর ওই লয়াল তো হয়, কুত্তার থেকে আমরা কি শিখি? ডগি স্টাইল। বাহ, লয়ালিটি না শিখে আমরা ডগি স্টাইল শিখি। তো গাইস নেক্সট আমি স্নেকস দেখার জন্য খুব মানে আগ্রহ সহকারে যাওয়ার ইচ্ছা, কারণ এই ম্যাডামের ভয় পায়, কেন? ভয় পাচ্তেই চাই। আমি ওই জায়গাটা যাওয়ার জন্য আগ্রহ আমি খুঁজে পাচ্ছি না এখানে। আমি তো দেখবো না, আমি তো যাবো না। তোকে তো যেতেই হবে, আমি গেলে তোকে যেতেই হবে। এই যে চিতাটা দেখলাম, আমার খুব ইচ্ছা যে বিকেলবেলা গলায় চেন দিয়ে এরকম হাতে নিয়ে বেরোবো, হাতে একটা লাঠি নিয়ে হাফ প্যান্ট পরে বেরোবো। তাই ওই চিতা ঘোরানোর আগে তোর চিতা জ্বালিয়ে দিত, দেখতিস তোর চিতা দাও দাও করে জ্বলছে। স্বপ্ন দেখতে দেবে। ওই চিতা আনতিস, ওই চিতা তোর চিতা জ্বালায়। আমার ইচ্ছা, অনেকদিন ইচ্ছা, আমি একটা পুষবে, নিজে লেলি করতে হয় না, ও নাকি চিতা পুষবে। আর এই যখন এইসব মানুষ বক বক বেশি করবে ছেড়ে দেবো, যা লালু যা। তুই নিজেই তো একটা লালু, আমি কালু। তুই ভালু। ওকে চালু চল আছে। সায়ু। গাইস ফাইনালি ওর ভাইরা ভাই পেয়ে গেছে। পিছনটা ওর মতো, পিছনটাও পুরো তো তোর মতো। আমার ভাই হয়তো পিছনটা আমার মতনই হবে, কি আছে। সামনে মুখটা দেখবো না, হ্যাঁ পিছনে দেখবি। আমার মুখ দেখছিস তাতে পছন্দ হচ্ছে না? অনেকটাই বড়। ইস, সব মেয়েদের নজর ওই ফুটোর দিকে, স্পেশালি ওর। দেখ ফুটো আর ফটো মেয়েরা ভালোই পছন্দ করে। ওয়াও, আমি জানতাম ফুটো ছেলেরা বেশি ভালো পছন্দ করে আর মেয়েরা ফটো। তুই তো উল্টো হয়ে গেলি, আমার তো মাঝে মাঝে সন্দেহ হয় তুই ছেলে না মেয়ে। ছেলে। হ্যাঁ তাই মনে হয় আব্বাব দেখে। আমার অদৃশ্য ডান্ডা আছে, মেরে না ঠান্ডা করে দেবো। বেচারা দেখে কেমন লাগছে না, গা শিরশিরাই করে। কি চেহারা ভাই, গায়ের উপর পড়লে তো শেষ। সেরকম তোকে দেখলে আমার মনে হয় ভাই গায়ের উপর পড়লে তো শেষ যে কোনো মানুষ। তুই ওকে নাই বলছিস, তুই নিজের চেহারাটা দেখে তুই। আমি ফিট অ্যান্ড ফাইন, আমার মনে ফিট অ্যান্ড ফাইন অনেক মানুষ কমই আছে। যারা বুঝবে তারা পিন কমেন্টে জানাবে, হ্যাঁ কি বলবো। চ ভাই কি হলো, কোন গর্তে ঢুকে গেছে? আসতে তো চাইছিলিস না, কিন্তু খুঁজে পাচ্ছি না কোথায় আছে। কি জানি কোন সাপ কোন গর্তে ঢুকে আছে। এখানে আছে, এখানে আছে। ফনা তুলবে মনা, তোরটা জীবনে পড়া তুই মনা ফনা তুলবে? চুপ করো, বাজে কথা না ভাই। এটা দেখে আমার মানে কিছু মনে পড়ছে। কি? মাঝে মাঝে মেয়েরা এরকম কুমিরেরই কান্না করে। সব নারী জাতিকে অপমান করছে এই নারী। না সব নারীকে না, ঠিক আছে, নারীরা মানে এরকম নাটকই করে, কান্নাকাটিতে চোখের জল নিমিষে বার করে দেয়। ভালো, সত্যি কথা বলছিস, আবার লোকানোর কি আছে? কিছু কিছু ছেলেরা এরকম হয়, তুই বেশি ফাটা আওয়াজ করিস। যেই ছেলেরা হয় সেই ছেলেদের অন্য, ওরা ছেলে না, ছেলের ভিতরে মেয়ে থাকে। যেমন এইরকম শুয়ে আছে কিন্তু নড়ছে না, সামনে গেলে কপাত করে খেয়ে নেবে। তুমি না ভালোই ভয় লাগে দাদা। দাঁতগুলো যদি বার করতো বোঝা যেত কি। বাট আমি স্নেকস দেখবো ভাই। স্ন্যাক্স খাবি? স্নেক। ইউ নাগিন 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 ডান্স নাচছে না ভাই। পাইথন ভাই, কোথায় পাইথন না, এটা ইয়েলো অ্যানাকোন্ডা। হ্যাঁ ওই তো অ্যানাকোন্ডাই না, ওই যে ভিতরে রয়েছে, ওই যে ভিতরে রিফ্লেক্স হচ্ছে, এখানে দেখাতে পাচ্ছি না সবাইকে। ঢুকতে তো ভাই তোকে হবে, ঢুকতে তো হবে, কিচ্ছু করার নেই। আমি অন্য কোথাও ঢুকবো। যতই ভয় পাও যাই করো, ঢুকতে তোমাকে হবে। চল তাড়াতাড়ি চ, তাড়াতাড়ি চ, চল।
গাইজ এত ভয় পায়, ঢুকতে যাইবে না, কিচ্ছু হবে না, আমি আছি তো ঢুকাই ওকে চোর জবরদস্তি করে। এই ব্যক্তি আর তাকাচ্ছে না ভয়, তাকা এই তাকা 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 তাকা, এইদিকে তাকা, এইদিকে তাকা তাকা, কিরে তাকা, ভয় কিসের, কাচের ভিতরে তো। বডিটা দেখ, কি ভাই কেমন লাগছে? এইভাবে ধরে রেখেছি গাইস। পালিয়ে যাচ্ছিস কেন দাদা? যাস না যাস না, আরে ভয় পাস কি আছে, এখানে ভিতরে কাচের তো। দেখো আর ও কি বলছে, কি বলছিস ভাই? ওই গাইস ভয় পালিয়ে গেছিল। কিচ্ছু হবে না, আমি আছি তো, আমি আছি তো। আরো আছে। আর ফেভারিট খাবার কি হয়ে থাকে, কি হয়ে থাকে? তেমনি বাঘিনীরও সেমই খাবার হয়। আর এই দেখার জন্য আমাকে লাফিয়ে ঝাঁপিয়ে নিয়ে এসছে। সাপ দেখালাম কত কষ্ট করে, আর দেখো এই যে বুইড়াটা দেখা, এটা হচ্ছে বুইড়া, মানে তোর মতো। আর ওটা হচ্ছে কচি, এটা হচ্ছে কচি মানে আমার মতো। কচি কচি মদনদার একটা কথা শুনেছো? কচি জিনিসটাই আলাদা। তাই হরিণ দেখছি এখন, হরিণ লাফায় না এখন, একটা বাঘ চলে আসলে দেখতে লাফানো ঝাপানো কাকে বলে? ভাই এখানে যদি একটু চোচ মারে না, ছাড়বে না যদি ঠোঁটটা যদি ধরে। ওই কালুয়ায়, এটা কি, এটা কি? আরে অ্যানিমেল কোন করে ডাকছে না, ঠোঁটটা যদি ওখান থেকে ধরে ওর ঠোঁট কিন্তু আর ছাড়বে না। আরে কি করব, মেয়েরা তো এই ঠোঁট পছন্দ করে না, যদি পশু পাখি পছন্দ করে। না আমি সিগারেট খাই না, আমি বিড়ি খাই। কোনোদিন দেখেছো আমাকে এরকম কিছু করতে? এগুলো বাজে কথা, ঠিক আছে? তো কেউ যদি খেয়ে থাকে তো খুব ভালো, কেউ না তো কেউ খাবে। তো চলো নেক্সট যাওয়া যাক, অন্য কিছু দেখতে। অনেক ঘুরেছি আমি, না খেয়েছি না কিছু জল খেয়েছি না কিছু করেছি। আর এর 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 মানে শেষ হচ্ছে না, না ঘোরা না কিছু। আমার খিদে পেয়েছে, আমি খেতে যাবো। তোর এই পশু পাখি এইসব দেখার জন্য আমার আর সময় নেই। প্লিজ রিকোয়েস্ট, চ খেতে যাবো। গাইস কিরকম মানে খাওয়া দাওয়া ভুলে গেছে, কি জঙ্গলি জানোয়ারের মতন করছে, কেমন জঙ্গলি জানোয়ার হয়ে গেছে এখানে এসে, সাইড ইফেক্ট হয়ে গেছে। আমি ভাই যাই না, আমি তুই এখানে দাঁড়া, আমি গেলাম, তুই যাবি খেতে, আমি যাব, তুই খেতে যাবি, যাবি তুই, ঠিক আছে? গাইস বন্ধ করি, আগে খেতে যাই। ভাই কেমন জানি শান্ত প্রকৃতির পশু পাখি, তোর মতন কেউ ওয়াইল্ড ওরকম নেচারের না। মুখটা দেখো, মুখটা দেখো, মুখটা দেখো, ওর মুখটা দেখো। মাইকটা কি করলি? নিচে পড়ে গেছে। এত কিছু দেখে আমরা হাতিটা শেষমেশ পেলাম না, অনেক চেষ্টা করেছিলাম হাতি দেখবো বলে, আমার বংশের বাতি জ্বালাবে না। কিন্তু এখানে যখন হাতি মেরা সাথী আছে, আর ওই হাতি নিয়ে কি হবে? শুয়োরের নাতিও আছে যে ঘোরাফেরা করছে। তো যাই হোক ভিডিওটা এন্ড করে দিই তাহলে আমরা। তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে, নোটিফিকেশন বেলটা অন করবে, সবাইকে ছড়িয়ে দেবে, আর নিজেদের বন্ধু বা কাছের মানুষ সবার সাথে শেয়ার করবে যদি ভিডিওটা ভালো লেগে থাকে। ওই এই যে ভিডিওটা করেছি অনেক বাচ্চাদেরও দেখতে পারবে, কিন্তু আমি চাইলে বাচ্চারা দেখুক, 18+ উপরেই দেখবে, কারণ আমরা নিজেদের রিয়ালিটি এরকমভাবেই তুলে ধরি যাতে ব্লগটা ইন্টারেস্টিং, যেরকম আমরা রিয়েল সেরকমই আমরা চাই ওরকমই তুলে ধরতে। ঠিক আছে? আমি তোতলাচ্ছি কারণ আমার পেটে প্রচুর খিদে। তো সিধেও দাঁড়িয়ে থাকে, এই তো দাঁড়িয়ে বললাম, এই যে জল,
এই কুড়ি এখন 20 টাকার জল 30 টাকায়, আমার যে কি গায়ে লাগলো। আরে এটা ইন্টারন্যাশনাল ট্রিপ নয়, আমরা জাস্ট একটা বলতে হয় বলেছি। দেখুন ভালো লাগে না এইসব পরিবেশে আসলে। আর অবশ্যই এই যেসব পাখি বা পশু কম বেশি নিয়ে আসা হয়েছে সবই বাইরে থেকে এক্সপোর্ট করে নিয়ে আসা হয়েছে, তো সেই জন্যই আমরা এটা বলেছি। তো জাস্ট ফান, কেউ একদম ভিতরে নিয়ে নেবে না, এই যে মিথ্যে বলছে, এই বলছে, সেই বলছে। জেলে ফেলে পাঠিয়ে দেবে না প্লিজ আমাদের। তো এরকম করেছি দেখে একটা জাস্ট তোমাদেরও মজা লাগলো, আমাদেরও মজা লাগলো, তোমাদের ভালো ফিল করানোর জন্যই আমরা এরকম করেছি। তো যাই হোক, এই আজকের ব্লগটা তাহলে এতটুকুই থাক, আবার দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে। আর খুব তাড়াতাড়ি আসতে চলেছে আবার ব্লগ। তো আমরাও ডিসাইড করি এরকম ব্লগ দেবো যেখানে তোমাদেরও ভালো লাগবে, আমাদেরও ভালো লাগবে। তো সাথে থাকো, দেখতে থাকো, আর সাবস্ক্রাইব করতে ভুলবে না আওয়ার চ্যানেল লি বংশাই। বাই বাই। তারা